সম্মানিত ষষ্ঠ শ্রেণীর অভিভাবকবৃন্দ এবং আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই মুহূর্তে যারা ভিডিওটি ওপেন করেছে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে। আজকে ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 4.3 এর প্রত্যেকটি এই যে সঠিক উত্তর আছে, বহু নির্বাচনে আছে, এই বহু নির্বাচনের সমাধান করে দেব, বুঝিয়ে দেব। তোমরা শুধু মিলিয়ে নাও এবং কীভাবে বের হলো সেগুলো মিলিয়ে নাও। সেই সাথে বলে দিচ্ছি, ভিডিওর প্লেলিস্টে অর্থাৎ আমার এই চ্যানেলের ভিতরে ঢুকলে যেখানে প্লেলিস্ট লেখা আছে ওখানে ক্লিক করলেই ষষ্ঠ শ্রেণীর অর্থাৎ গোল্ডেন ম্যাথ 6 যেখানে লেখা আছে 6 ম্যাথ 6 সেখানে ক্লিক করলে অনেক ভিডিও অর্থাৎ এবছরের ষষ্ঠ শ্রেণীর যতগুলো ক্লাস নেওয়া সব যাবে। কথা না বলে অনুশীলনী 4.3 শুরু করছি। নির্বাচনের সঠিক উত্তরটি। আচ্ছা, এখানে লক্ষ্য করছো যে 1 নম্বরে আছে 5x + 3y রাশিতে x এর সহগ নিচের কোনটি? অর্থাৎ যে x আছে এই x এর সহগ কোনটি? তো এখানে দেখো x এর সহগ কোনটি? x এর সাথে কি আছে? সহগ মানে সাথে আছে, 5 আছে। সো এটা উত্তর। 2 নম্বরটা x এর 3 গুণ এবং y এর দ্বিগুণের সমষ্টি কত? x এর 3 গুণ হতে হবে। দেখো এই যে এখানে x এর 3 গুণ আছে, আবার y এরও 3 গুণ আছে। সো এটাই খ নম্বরটা। 3 নম্বরটা 7x³ গুণ x²। x এর সূচক নিচের কোনটি? সূচক মানে এই যে পাওয়ার, তার মানে 2 আছে আর 3 আছে, তাহলে পাওয়ারে যোগ হবে, 3 আর 2 5, এটা হবে। ওকে, আচ্ছা এবারে নিচেরটা 4 নম্বরটা নিচের কোন জোড়া সদৃশ পদ নির্দেশ করো? সদৃশ অর্থাৎ যে অক্ষরগুলো সাথে থাকে সেগুলো ঠিক রাখতে হবে পাওয়ার অনুযায়ী। দেখো আমি শুধু উত্তরটা বলি, তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখানে দেখো পাওয়ার, এখানে x² রয়েছে, আবার এখানেও x² রয়েছে। এই মাইনাস প্লাস দেখার দরকার নেই, পাওয়ারটা ঠিক আছে কিনা দেখো। কিন্তু এটা দেখো ঠিক নেই, এখানে xy আছে প্রথমটাতে আর পরেরটাতে x² আছে। তো সঠিক উত্তর গ। বাস, শুধু সঠিকটাই জেনে নাও, কেননা অঙ্ক করার সময় তোমরা আরও কিছু জানতে পারবে। 5 নম্বরটা m² - 7 রাশিটিতে m সমান -6 হলে, অর্থাৎ এই যে m আছে এই m সমান যদি -6 হয় রাশিটির মান কত হবে? তো m², এই m² মানে কি? m² মানে হচ্ছে 6² অর্থাৎ -6² তাও আবার। তো -6² মানে তোমার 636, সেটা হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। 36 থেকে তুমি যদি 7 বাদ দাও তাহলে হবে 29, তাই না? উত্তরটা হবে ঘ। 6 নম্বরটা a - b থেকে b - a বিয়োগ করলে বিয়োগফল কত হবে? অর্থাৎ তুমি এইভাবেই যে অঙ্কটা করে দেখো, a - b, এরপরে তুমি তারপর কি আছে b - a, b - a, এখানে সদৃশ পদটা সাজিয়ে রাখো, তাহলে -a হবে এখানে আর +b হবে এখানে, তাই না? +b হবে এখানে। এখন তুমি যদি চিহ্ন পরিবর্তন করো তাহলে নিচেরটা মাইনাস হয়ে যাবে আর নিচেরটা এখানে প্লাস হয়ে যাবে। তার মানে এই এ দুটোই প্লাস, তার মানে 2a প্লাস, এখানে প্লাস হবে না মাইনাস হবে? দেখো এখানে মাইনাস হবে, কেননা নিচেরটা মাইনাস পরেরটাও মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ বি দুটো হবে, অর্থাৎ 2b হবে, কিন্তু মাইনাস চিহ্ন বড় যার কারণে মাইনাস চিহ্ন থেকে গেল। তাহলে উত্তরটা হবে 2a - 2b। আছে কি? এই যে আছে। এবারে নেক্সট দেখো কি আছে 7 নম্বরটা
7 নম্বরটা এক্স কিউব প্লাস 3 এক্স স্কোয়ার মাইনাস 2 মাইনাস 2 এক্স স্কোয়ার রাশি তিনটির যোগফল নির্ণয় করো। এক্স স্কোয়ার আছে সব, এখানে যোগ বিয়োগ করে দেখতে হবে। যেমন এখানে মাইনাস 2 এক্স স্কোয়ার আছে, এখানে এক্স স্কোয়ার আছে, এখানেও এক্স স্কোয়ার আছে। যোগ বিয়োগ করে অবশ্যই তোমরা জানো যে আমি কিন্তু গত দিনের অঙ্কেও শিখিয়েছি যে যোগ বিয়োগ করে এখানে দেখতে হবে। আমি শুধু এখানকার উত্তরটা বলে দিচ্ছি 2। আমি অবশ্যই বোর্ডে গিয়ে আবার বুঝিয়ে দেবো, আগে বুঝিয়ে নিই, যেগুলো সহজভাবে উত্তর দেওয়া যায় সেগুলো বুঝিয়ে নিই, এর পরবর্তীতে বোর্ডে 8 নম্বরটা এখানে লক্ষ্য করছো। 8 নম্বর যে 5 এক্স স্কোয়ার, হ্যাঁ এখানে 5 এক্স টু দি পাওয়ার 4 রাশিটিতে এক্সের ঘাত 4, ওকে ঠিক আছে, এটাও দুইটি পদ আছে, নো। এক্স টু দি পাওয়ার 4 এর সহগ 5, হ্যাঁ এটাও ঠিক আছে। তার মানে উত্তর 1 ও 3 খ নম্বর। 9 নম্বরটা এক্স ও ওয়াই চলক দ্বয়ের যোগফল এটা হয় 1 নম্বর, হ্যাঁ হয়। গুণফল এটা হয়, হ্যাঁ অবশ্যই হয়। সমষ্টি এটা হয় না, এটা হয় না। কেন হয় না? কারণ এখানে লক্ষ্য করছো এই যে এর মাঝখানে মাইনাস আছে, সমষ্টি মানে কি মাইনাস? প্রথম অপশনই তো ভুল, তাই না? মাইনাস হবে না, তার মানে 1 ও 2 উত্তরটা হচ্ছে এটা। এর পরবর্তীতে এই একটা অঙ্ক লক্ষ্য করছো, উদ্দীপক এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে জেড স্কোয়ার এবং জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তিনটি বীজগণিতীয় রাশি। রাশির আলোকে 10 এবং 11 নম্বর প্রশ্নের উত্তর দাও। এখানে 10 নম্বরে আছে এক্স সমান 2 এবং ওয়াই সমান -3 হলে প্রথম রাশির মান কত? প্রথম রাশি মান কত? প্রথম রাশি আছে কত? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তো এখানে মান বসায় দেব। এক্সের পরিবর্তে লিখব 2, তাহলে 2 2 4, 4 একটা হবে। তারপর মাইনাস ওয়াই স্কোয়ার মান হচ্ছে -3, তো -3কে 2 বার গুণ করলে 3 3কে 9 হবে, তাই না? 3 3কে 9 হবে, তার মানে -5 উত্তর। অর্থাৎ উত্তর হচ্ছে খ নম্বরটা, 10-এর খ নম্বর উত্তর। ওকে, আচ্ছা এবারে 11 নম্বরটা কি বলেছে? 11 নম্বরটা বলেছে যে রাশি তিনটির যোগফল কত? রাশি তিনটির যোগফল মানে এই যে এই রাশি তিনটির যোগ করে দেখাতে হবে। তো রাশি তিনটির যোগফল আসবে 0। নম্বর 12 এক্স সমস্যা।
ওয়েট করো। এই যে এখানে মিস্টেক হয়ে গেল, এখানে একটু লক্ষ্য করে দেখো, দ্বিতীয় রাশির ওয়াই স্কোয়ার এর সহগ আছে মাইনাস আছে, কিন্তু -1 হবে। কেন -1 হবে? মাইনাস তো আছেই, আর ওয়াই স্কোয়ারের সাথে কোনো, আমি কিছুক্ষণ আগেই বললাম যে কোনো কিছু যদি না থাকে, মনে করবে যে ওখানে 1 আছে, কোনো সংখ্যা নাই মানে 1 আছে। যেমন এখানে এক্স স্কোয়ারের সাথে তার আগে 3 আছে, তো এখানে সহগ 3। হ্যাঁ, আর এই যে এখানে দেখো কোনো ওয়াই স্কোয়ারের কোনো সহগ নেই, তার মানে 1 আছে। তো এখানে মাইনাস আগে আছে, তো এই মাইনাস থাকার কারণে -1 উত্তর হবে। উত্তর হবে এই খ নম্বরটা। ওকে, খ নম্বরটা। আচ্ছা, এবারে আমরা চলে যাচ্ছি 3 নম্বরে।
3 নম্বর বলছে রাশি তিনটির যোগফল কত। রাশি তিনটির যোগফলের উত্তর হবে এই যে এটা গ নম্বরটা। ওকে, তার 4 নম্বর বলেছে যে প্রথম দুইটি রাশির যোগফল থেকে তৃতীয় রাশির বিয়োগ করলে বিয়োগফল কত। মানে এই প্রথম দুটো রাশি আগে যোগ করতে হবে, এই প্রথম দুটো রাশি, তারপর এর সাথে আবার বিয়োগ করতে হবে যোগ করে যা পাবো, তাহলে তার উত্তর আসবে এই খ নম্বরটা। এটা মনে রাখবে, ঠিক আছে? তাহলেই হবে। আমি এটা অবশ্যই বুঝিয়ে দেব যখন আমরা এই পৃষ্ঠারই দেখো এখানে হচ্ছে 93 পৃষ্ঠা, এই 93 পৃষ্ঠা যখন যোগ করতে আসবো আমরা আগামী হবে একদিন পর থেকেই, সেখানে আমরা এই যোগগুলো বুঝিয়ে দেব। 3টে যোগ বাকি রয়ে গেল। আর পরবর্তী ক্লাসে দেখার জন্য অবশ্যই আহ্বান করি। সেই সাথে শেষ মুহূর্তে বলে দিচ্ছি, প্লে লিস্টে সকল ভিডিও তোমরা পেয়ে যাবে, সেখান থেকে তোমরা একদিনে অনেকগুলো ভিডিও দেখে নিতে পারো তোমাদের ইচ্ছে অনুযায়ী। ভালো থেকো, তোমাদের সবার দীর্ঘায়ু জীবন কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।